আল্লাহর ওলিদের মাজার ভাঙার কল্পনা করবে না যে হাত দিয়ে ওলিদের মাজার ভাঙতে যাবা, তোমার হাত প্যারালাইজড হয়ে যাবে। যেই পা দিয়ে তুমি আল্লাহর ওলির দরবারে মাজার ভাঙার জন্য যাবে, ওই পা তোমার ভেঙে যাবে। বলেন তোমার পা কি হয়ে যাবে? কারণ আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলি আল্লাহদের সাথে দুশমনি করা যাবে? কি বলেন যাবে? ওলি আল্লাহদের সাথে দুশমনি করা যাবে না, সাবধান। তবে আমরা বলি মাথায় যদি উকুন হয়, মাথায় যদি কি হয়, তাহলে কি মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? উকুন দূর করতে হবে মিয়া, মাথা কাটলে হবে না। কোন পীরের মাজারে যদি ভণ্ডামি চলে, কোন ওলি আল্লাহর দরবারে যদি ভণ্ডামি চলে, যিনি প্রথম যুগের যিনি উনি ভালো ছিলেন, পরের জন্য ভালো, পরের জন্য ভালো, হয়তোবা নতুন যিনি দায়িত্বশীল উনি ইয়ং স্টার, হয়তোবা তার কারণে কিছু বদনাম হচ্ছে, তাহলে আপনি মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, তাকে রেড সিগন্যাল দেন, আলটিমেটাম দেন, 15 দিনের মধ্যে শরীয়ত বিরোধী সব কর্মকাণ্ড বন্ধ করো। কথা বলেন, তোমার এখানে বেপরদাগিরি চলবে না, মদ জুয়া চলবে না। ওলি আল্লাহর দরবার, ওলিকে আমার রাসূলকে প্রশ্ন করা হলো মান হুমুল আউলিয়া, ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহ কে? নবীজি বলেন আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মনে পড়ে, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। তিনি হচ্ছেন আল্লাহর ওলি। সবাই বলেন তিনি আল্লাহর। যদি কাউকে দেখলে আল্লাহ আল্লাহর রাসূলের কথা মনে না পড়ে, ওটা ভণ্ড। বলেন ওটা কি? ভণ্ড। চেহারাতে মায়া নাই, নূর নাই, বল মাছের মতো সাদা হলে হবে না। বল মাছের মতো সাদা হলে হবে না, কালো হতে পারে, কিন্তু ওলি আল্লাহদের দরবারে যারা যায় তাদের চেহারায় আলাদা একটা নূর, নূর, নূর। সুবহানাল্লাহ বলেন। জানেন না নূর নবী নূরের ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে গেছেন। আল্লাহু আকবার বলেন। নূর নবী কি নবী? দলিল কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর নবী, নূরের ফেরেশতা। খুলিকাতিল মালাইকাতু বিন নূর, ফেরেশতা নূরের তৈরি। সুবহানাল্লাহ। নূর নবী নূরের ফেরেশতাকে সাথে নিয়ে নূরের তৈরি বোরাকে চড়ে, বোরাক নূর, বারকুন মানে বিদ্যুৎ, সুবহানাল্লাহ ডিগ্রি হচ্ছে বোরাক। সুবহানাল্লাহ বলেন। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নূর নবী নূরের ফেরেশতা জিবরিলকে সাথে নিয়ে নূরের গাড়িতে চড়ে নূরের দেশে গেছেন। দেশ নূর। দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিজ্জু ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়্যাতি ওয়ালা গারবিয়্যা ইয়াকাদু যাইতুহা ইউদু ওয়ালাউ লাম তামসাসুহুন নার নূরুন আলা নূর, নূরুন আলা নূর। এই জন্য নূরুন আলা নূর, দুরফিশান ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आंखों को बीने कर दिया। मियां তুমি বলো কতবার নলচক আসলাম, কতবার সরসিনা গেলাম, ফুরফুরা গেলাম, বানিয়াপাড়া গেলাম, সোনাকান্দা গেলাম, কত ওলি আল্লাহর দরবারে গেলাম, আমি তো কিছুই পাইলাম না। তুমি পাবা কেমনে? তুমি পাবা কেমনে? তুমি তো দেখছো সমালোচনার নিয়তে, তুমি তো দেখছো ভণ্ডামি দেখার জন্য। মিয়া তুমি তো ভণ্ডামির চশমা পরছো, তুমি তো বেদাতের চশমা লাগাইছো, তুমি তো বেদাত ছাড়া কিছুই দেখবে না। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ভালো করে শোনো, কান খাড়া করো, কান খাড়া করে শুনে নাও। যদি ওই জায়গায় লোহা থাকে আর এখানে ম্যাগনেট চুম্বক, চুম্বকের পাওয়ার যদি বেশি হয় লোহাকে টেনে আনবে, আনবে না? এখানে চুম্বক ম্যাগনেটিক পাওয়ার, ওই জায়গায় লোহা, চুম্বকটা দেখুন, দেখবে লোহাটা, লোহার সাথে চুম্বকের যখন নেটওয়ার্ক সম্পর্ক তৈরি হবে তখন চুম্বক লোহাকে টান মারবে। এই যে টান মারা, এটাকে বলা হয় জজবা। বলে এটার নাম কি? আরো জোরে কি নাম? জজবা। ওলি আল্লাহর দরবারে আপনি মাজারের সামনে দাঁড়ালে আপনি থরথর করে কাঁপতে থাকবেন। এটার নাম জজবা। জজবা কি নাম? জজবা। জজবা।
এখন আপনি যদি ওইখানে প্লাস্টিক হয়ে বসেন, এই জায়গায় যত ম্যাগনেটিক পাওয়ার থাকুক আপনার জীবনেও টানবে না। আপনারা জান তো প্লাস্টিক মার্কা হয়ে, প্লাস্টিক মার্কা হয়ে ওলি আল্লাহর দরবারে গেলে চলবে না। আপনাকে হতে হবে লোহা, আপনাকে হতে হবে লোহা। আপনি লোহা হলে চুম্বকের সাথে আকর্ষণ হবে, আপনি প্লাস্টিক হলে চুম্বকের সাথে যদি প্লাস্টিক লাগাইও দেয় কোনো কাজ হবে হবে নাকি? আরে জোরে বলেন সাবধান। ওলি আল্লাহর দরবারে যাবেন। ইমাম আজম আবু হানিফা তিনি পীর ধরেছেন, নেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। কে দ্বিতীয় ইমামের নাম ইমাম মালিক। ইমাম আজম আবু হানিফা এবং ইমাম মালিক দুজনের সমসাময়িক ছিলেন, ইমাম ও দারিল হিজরা। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক যিনি মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, দোতলা বিল্ডিং এ উঠতেন না, একবারের বেশি হজ করেন নাই। তিনি বলেন মদিনায় আমার মৃত্যু হবে রে, মদিনায় আমি মরতে চাই, মদিনার বাহিরে আমি মরতে চাই না, মদিনার গেরেমের মধ্যে আমি বাথরুম করব না, আমি দোতলা বিল্ডিং এ উঠবো না, কারণ আমার নবী তো নিচে আছে রে। আমার নবী রওজা মোবারকের মর্যাদা গোটা পৃথিবী, ইভেন আল্লাহর ঘর খানায় কাবা, আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন ওরে নবী রওজা পাকের মর্যাদা, নবীজির সেই রওজা মোবারকের মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি, আল্লাহর আরশের চেয়েও দামি নবী রওজার মর্যাদা। খোলো কোন ফতোয়ার কিতাব খুলতে দাও, ফতোয়া দারুল দেওবন্দ খোলো, ফতোয়া আলমগীরি খোলো, আল্লাহু আকবার বলেন, ফতোয়া শামী খোলো, যেই ফতোয়ার কিতাবে খুলবা প্রত্যেকটি ফতোয়ার কিতাবে আল্লামা কাজী ইয়াস আর শিফা বেতারিফি হুকুকুল মুস্তাফার মধ্যে খুব চমৎকার করে বলে দিয়েছেন আমার নবী রওজা মোবারকের মর্যাদা হাত্তা মিনাল আরশেল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও নবী রওজা শরীফের দাম বেশি। ঠিক, আরশটা আল্লাহর মাখলুক, বলেন আরশ কার সৃষ্টি? কার সৃষ্টি? আল্লাহর যদি আরশ সৃষ্টি হয় তাহলে আল্লাহর নবী তো সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা, তা আরশের চেয়েও তো নবী সেরা। কি বলেন আরশের চেয়ে নবী সেরা নয়? অবশ্যই আরশের চেয়ে নবী সেরা নয়, অবশ্যই আমার নবীজি আরশের চেয়েও সেরা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়া, যে ফিকহ শিখছে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক, তুমি কি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, আর যে তাসাউফ শিখলো ওয়া লাম ইয়াতাফাক্কা, ফিকহ শিখে নাই, ফাকাত তাজান্দাকা, তাকে বলে দাও তুমি জিন্দিক বেঈমান। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারিফত শিখলো ওই লোকটা হলো হক্কানি। আল্লাহু আকবার বলে। আমরা তো হক্কানি খুঁজে পাই না। কি খুঁজে পাই না? বুঝেন হক্কানি পীরকে, হক্কানি আলেমকে, হক্কানি খতিবকে এক নম্বর শর্ত হলো লাগবে শরীয়ত, লাগবে মারিফত। শরীয়ত আছে, মারিফত আছে, হক্কানি। বলেন শরীয়ত আছে, হক্কানি। তিনি কি? আপনি যত বড় রুমাল দেন, দাড়ি যত বড় লাগান, আর যত কিছু বলেন, সাবধান, হক্কানি হওয়ার জন্য লাগবে শরীয়ত, লাগবে মারিফত। তোমরা যারা মারিফত বিশ্বাস করো না, মারিফত নাই, আদব নাই, নবীর প্রেম নাই, ঠিক আছে, তোমার শরীয়ত আছে, এলেম আছে, আমি বলবো যেই দরবারে, যেই মাদ্রাসায়, যেই আলেমের মধ্যে, যে পীরের মধ্যে শরীয়ত আছে, মারিফত নাই, নবীর প্রেম নাই, আদব নাই, ইশকে রাসূল নাই, ওই আলেম কেমন, ওই মাদ্রাসার মুহতামিম কেমন, ওই মাদ্রাসার প্রিন্সিপাল কেমন, ওই মাদ্রাসার মুহাদ্দিস কেমন, ওই মাদ্রাসার মুফতি কেমন? গাড়ি আছে, পিকআপ আছে, ব্রেক নাই। ব্রেক ফেল করা গাড়ির মতো। কিসের মতো? ব্রেক ফেল করা গাড়ির মতো। যে আলেমের এলেম আছে, নিঃসন্দেহে আলেমের এলেমটা উপকারী। কতক্ষণ? এলেমের সাথে যখন হেলেম থাকবে, আদব থাকবে, নবীর প্রেম থাকবে, মারিফত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার গাড়িটা ততক্ষণ পর্যন্ত ফিটনেস থাকবে, গাড়ির পিকআপ যতক্ষণ, ব্রেকটাও যদি ঠিক থাকে। গাড়ির নতুন, পিকআপও আছে, কিন্তু ব্রেক ডিস্টার্ব, গাড়ি কি উপকার দিবে? বলেন এই গাড়ি উপকার না ক্ষতি? এই গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা নাই? পিকআপ দিলে গাড়ি দৌড়ায়, এলেম থাকলে মানুষ উপরে উঠে। এলেমের কারণে, জ্ঞানের কারণে মানুষ কি উপরে উঠে। কিন্তু জ্ঞানটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহর ওলিদের দরবারে আছে আদব। আদব হলো ব্রেক। বলেন আদব কি?
জ্ঞানের ব্রেক হলো আদব। আপনার যদি আদব না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে লোকটার এলেম আছে ঠিকই, এই লোকটা যে কোনো সময় হোঁচট খাবে, বেয়াদবি করবে। আমরা তো দেখতেছি লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয় না? কত মানুষ জমায়েত হয়, আহারে কি এলেম, কি কথা, এত সুন্দর সুন্দর কথা, কিন্তু মাঝে মধ্যে এমন দুই একটা কথা বের হয়ে যায়, মনে হয় না হোঁচট খাই গেছে, ব্রেক ফেল। কি ব্রেক ফেল, এরকম ব্রেক ফেল আলেম আছে না নাই? আমরা কি কখনো ব্রেক ফেল আলেম হতে চাই? ব্রেক ফেল মুরিদ হতে চাই? ইমাম আজম তীর ধরেছেন, ইমাম মালিক বলেছেন, মান তাফাক্কাহ, যে ফিকহ শিখছে, তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও তুমি ফাসিক, তুমি কি? আর যে তাসাউফ শিখছে কিন্তু সে শরীয়ত শিখে নাই, ওকে বলে দাও তুমি জিন্দিক বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো মারিফত শিখলো, এই লোকটা হলো হক্কানি। আমরা শরীয়ত শিখবো, মারিফত শিখবো, এই লোকটা হক্কানি। আল্লাহু আকবার বলে। মদিনার ইমাম ছিলেন ইমাম মালিক। ভালো লাগার জায়গা হচ্ছে মদিনা। অনেকে তো মদিনা ভালো লাগে না, মুনাফিকদের মদিনা ভালো লাগে। হজ হয় মক্কা শরীফ, হজ কবুলের উসিলা হলো মদিনা মুনাওয়ারা। সুবহানাল্লাহ বলেন। অনেকে হজ করতে যায়, মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, নবীর মদিনা শরীফ জুটে না, নসিবে নাই। এরা গুস্তাখের রাসূল, এরা বেয়াদবের রাসূল, এরা বলে নবী মরে পচে গলে শেষ। এই বেটা, নবী মরে পচে গলে শেষ হয় নাই। আমার নবী কি মরে পচে গলে শেষ? আমার নবী রওজা মুবারাকায় হায়াতুন নবী। রাসূল নিজেই বলেছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবর শরীফে, রওজা মুবারাকা আমি জিন্নাহ, আমি নবী জিন্নাহ। আরে শুনো, আমি না রে, আমি না। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকা জিন্নাহ, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। নবী বলেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম, আমি দেখলাম মুসা নবীরে, রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরিহি ওয়া হুয়া কায়েম। মুসা নবীকে দেখলাম দাঁড়ায়া নামাজ আদায় করেন তার রওজায়। মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ পড়েন। মুসা নবী যদি কবরে নামাজ পড়তে পারেন, আমার নবী রওজা মোবারকে ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রাসূল বললে নবীজি সালামের জবাব দিতে পারেন না? সহ্য হয় না ওদের। কই ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। আমি জানি না এদের জন্ম কেমনে কি ঠিক হচ্ছে। কথা বলেন যারা বলেন রাসূলের সঙ্গে বেয়াদবি করতে পারে, আমার বুঝে আসে না এরা সঠিক সন্তান নয়। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে যারা শিরক করে, নবীর ব্যাপারে যারা ফতোয়াবাজি করে, এদের ব্যাপারে আমাদের জন্ম নিয়ে সন্দেহ আছে। নবীর শানে বেয়াদবি সুস্থ মানুষ করতে পারে না। নবীর শানে বেয়াদবি করবে তারা যাদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা মানে কোন সুস্থ মানুষ নবীর শানে বেয়াদবি করতে পারে না। পারে নাকি? যেখানে আমার আল্লাহ ছাড় দেন না। আবু লাহাব বলেছে ইয়া মুহাম্মাদের জায়গা বসে ইয়া মুজাম্মাম, হে নিন্দিত। আমার আল্লাহ সাথে সাথে বলছেন, আমার দোস্তের ব্যাপারে বেয়াদবি আমি ছাড় দিব না। আমার ব্যাপারে বেয়াদবি করলে আমি ছাড় দিতাম, দোস্তের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহু আকবার বলেন। বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার সাথে সাথে আমার আল্লাহ সাথে সাথে বলে দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা। কথা বলেন। আমার আল্লাহ ছাড় দেন নাই, যেভাবে বলেছে ওইভাবে সাইজ। আল্লাহু আকবার। আবু লাহাব বিশ্ব সুন্দর, বিশ্ব সুন্দরী উম্মে জামিলা, সম্পদ কম ছিল না, হাম্মালাতাল হাতাব, ফকিন্নির ঘরে ফকিন্নি বানাই দিয়েছে নবীর সামনে বেয়াদবি করার কারণে। তুমি যত বড় হুজুর হও, যত বড় আলেম হও, যত বড় শিল্পপতি হও, আমার নবীর সামনে বেয়াদবি করবা, ফকিন্নির ঘরের ফকিন্নি হবা, তোমার সম্পদ কোনো কাজে লাগবে না। কথা বলেন যারা কোরআন পুরানো, আজকের রিপোর্ট কোরআন যে পুরাইছে, ওই কোরআন পুরার কিছুক্ষণ পরে শেষ। নবীর সামনে সাম্বাসিল বেয়াদবি করেছে, ইউরোপে ফ্রান্সে বেয়াদবি করেছিল নবীর সামনে, বস্তা করেছে, সিনেমা বানিয়েছিল, কারেন্টের শর্ট খেয়ে একেবারে আংরা কয়লার মতো হয়ে গেছে। নবীর সামনে বেয়াদবি করলে এদের পরিণতি হবে এরকম। কথা বলেন
এজন্য চার ইমামের ফতোয়া শুনে নাও, ফতোয়া রেকর্ড করে নাও। চার ইমামের ফতোয়া হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ওয়াত্তাফাকাল উলামা আলা, সমস্ত আলেমগণ একমত পোষণ করেছেন এই ব্যাপারে। আন্না শাতিমার রাসূল, আল্লাহ নবীকে যারা গালি দেয়, ইউক্তালু মুরতাদ্দান, তাদেরকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। ইউক্তালু মুরতাদ্দান, নবীকে যারা গালি দেয়, নবীর সামনে যারা গোস্তাখি করে, তাদের ফতোয়া, চার ইমামের ফতোয়া হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ফতোয়া দিয়েছেন। নবীর সামনে যারা গালি দেয়, নবীকে যারা বাজে মন্তব্য করে, এর ফতোয়াটা শুনে নাও। একে ইউক্তালু মুরতাদ্দান, ওকে ধর্ম ত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ইউকাফার, লোকটি বেঈমান হয়ে যাবে, ইমানের ফোল্ডারে জায়গা হবে না। শুধু তাই নয়, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা বলি বিয়াদবি রাসূলের সামনে যেন কেউ করে না। নবীর সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। যে নবীকে উম্মে হানের ঘর থেকে সিনাটা চাক করে, আল্লাহর নবীকে সিনা চাক করে, আমার নবী জান্নাতি গাড়িতে চড়ে, আমার নবী বোরাকে চড়ে ইয়াসরিব, বেথলেহেম, বাইতুল মুকাদ্দাসে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে ফিরে এসেছেন। কত বড় শান, কত বড় মান। সেই নবীকে তোমরা চিনলা না, তোমরা বলো নবী মরে পচে গলে শেষ। নাউজুবিল্লাহ, আমার নবী মরে পচে গলে শেষ। এবারে নবী মরে পচে গলে শেষ, প্রশ্ন আসে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এত বড় পণ্ডিত ছিলেন। ইমাম মালিক, তিনি মদিনার মাটিতে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। জুতা পায়ে দিয়ে হাঁটেন, অথচ ইমাম মালিক পীর ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা পীর ধরলো, ইমাম মালিক পীর ধরলো, ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফার যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমের যেদিন ইন্তেকাল, ইমাম শাফির সেদিন জন্ম। জন্ম হলেন, জন্মের পরে জন্ম নিয়ে বড় হলেন, লেখাপড়া করলেন, করতে 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 ইমাম আজমের সম্মান জানলেন। জানার পরে বললেন, আমি যখন আপদে বিপদে পড়ি, আমি চলে যাই কুফা নগরীতে, ইমাম আজমের মাজারের পাশে, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবরের পাশে গিয়ে ফায়েজ পাই, বরকত পাই। ইমাম আজম বরকত পাইল। তুমি কোন মৌলবী মিয়া? তুমি কোন মৌলবী হয়েছো? ওলি আল্লাহর দরবারে বরকত পাও না? হক্কানি ওলির দরবারে গেলে বরকত পাওয়া যায় কি যায় না? ভণ্ডদের কাছে গেলে ভণ্ডামি আছে। আমরা ভণ্ডদেরকে প্রমোট করি না, ভণ্ডদেরকে ডিলেট করি। হক্কানি ওলি আউলিয়াদেরকে প্রমোট করব কিনা? কি বলেন, করব কিনা? অবশ্যই। হক্কানি ওলি আউলিয়ার দরবারে যান, আপনি ফায়েজ পাবেন, আপনি তাওয়াজ্জুহ পাবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম শাফি বলেন, আমি আপদে বিপদে পড়লে আবু হানিফার কবরের পাশে যাই, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আবু হানিফার কবর থেকে ফায়েজ পাই, তাওয়াজ্জুহ পাই। আর এখন কবরের কাছে গেলে কয় কবর পূজা। সুন্নিরা কবর পূজা করি না। আমরা কি কবর পূজা করব? বলেন, কবর পূজা করব? কবর হবে জিয়ারত। বলেন, কবর হবে? আরো জোরে, কবর হবে? কবর হবে? কবর জিয়ারত সুন্নাত। নবী তার মার কবর জিয়ারত করেছেন, নবী তার আব্বা জানের কবর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাবারা উম্মি বাকা ওয়া আবকা মান হাওলা। নবীজি তার আম্মা জানের কবর জিয়ারত করে আমার নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামদেরকে কাঁদালেন, দরদর করে চোখের পানি ছেড়ে কাঁদলো। নবী বছরের শেষ দিন সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মাজারে যেতেন, কবর জিয়ারত করতেন। নবী বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে আমরা কবর জিয়ারত করব কি করব না? কবরের কাছে গিয়ে কি করব? সালাম দিব না? কি বলবো? আসসালামু আলাইকুম ইয়া আহলাল, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তাহলে আপনার মা বাবা কবরে যিনি আছেন, তারা যদি আপনি আপনার সালাম শুনে, তাহলে সাহাবীরা শুনে না?
তাবিরা শুনে না, ওলি আল্লাহরা শুনে না, সাধারণ মানুষ আপনার মা বাবা আত্মীয় স্বজন সাহাবী তাবিরা যদি শুনে, আমার নবী শুনে না? কেন তোমরা নবীর রোজায় সালাম দিতে কেন এত ভেজাল করো? কেন ভেজাল করো? সাবধান, আমার নবী রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী, আমার নবী রোজা জিয়ারত করব না? রাসূল বলে দিয়েছেন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাদ জাফানি, যে হজ করতে গেল আমি নবী রোজা আসলো না, ওই লোকটা আমারে কষ্ট দিয়ে গেল। কষ্ট দিলে এটা হাজি না রে, এটা পাজি। মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগায়া হাজি, লোগন কাগে তুমকো পাজি। তুমি কিসের হাজি? তুমি হাজি নও, তুমি নবী রোজা ছিল না। রাসূল বলেছেন মান জানি সায়রান, যে লোকটি আমি নবীজির রোজা জিয়ারত করতে আসলো, অন্য কোন উদ্দেশ্যে আসে নাই, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি আমরা নবীর শাফাআত চাই না? ওরা বলে নবী হাসরের দিন ফেলফেল করে তাকায় থাকবেন। নবী নাকি ফেলফেল করে তাকায় থাকবেন। বিয়াদব বলে কি? ওই নবীর মা বাবা জাহান্নামী, আমার নবীর মা বাবা জাহান্নামী, নবী ফেলফেল করে তাকায় থাকবেন? কত বড় বিয়াদব হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? ওই নবীর মা বাবা জাহান্নামী, নবী হাসরের দিন ফেলফেল করে তাকায় থাকবেন? নবী হাসরের দিন ফেলফেল করে তাকায় থাকবেন না। আল্লাহ নবী নিজে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন উম্মতদেরকে। দলিল সহিহ বুখারী 4101 নম্বর হাদিস, নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আমার আল্লাহ বলবেন দোস্ত ইরফা রাসাকা, মাথাটা তুলেন। আর কত কাঁদবেন? কাদার সময় নাই। ইরফা রাসাকা, আপনার মাথা মোবারকটা একটু উঠান। সাল, আপনি নবী চান, তুতা, আপনাকে দেওয়া হবে। ইশফা, আপনি সুপারিশ করুন, রিকমেন্ড করুন। ইশফা, আপনি সুপারিশ করুন। তুকবালু শাফাআতুক, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবী রোজার সামনে লেখা শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। নবীর প্রথম ছোটে সুনান তিরমিজির হাদিস 3124 নম্বর হাদিস, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানি আল জান্নাতা মিন উম্মতি বিগাইরি হিসাব, 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতি। এক একজন 1000 করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার বলছে আর হিসাব নিকাশ নাই, এরকম করে ধরবো আর নিব আর আপনার উম্মতকে জান্নাতে ফেলে দিব। কারণ আল্লাহ ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরা ওয়াদ-দুহার মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন নবী যাতে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা নবীরে এমন দিবেন নবী খুশি হবেন। আচ্ছা আপনারা বলেন, নবী সব পাইলো, নবীর মা বাবাকে আল্লাহ জাহান্নামে দিবেন আর নবী খুশি হবেন? আপনারা কি বলেন নবী খুশি হবেন? প্রশ্ন আসে না। নবী খুশি হবেন? খুশি হবেন না, হবেন না, হবেন না। নবীর মা বাবাকে জান্নাতে নিয়ে তারপর নবী খুশি হবেন। এজন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, নবীর মা এবং বাবা দুজনে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমাম আজম পীর ধরলেন, ইমাম শাফি পীরের কথা বললেন, ইমাম মালিক পীরের কথা বললেন। একজন ইমাম বাকি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 6 লাখ হাদিসের হাফেজ। ইমাম বুখারী যার ক্লাসে 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারী ছাত্র, ইমাম আহমদ বিন হাম্বল হলেন ওস্তাদ। ওস্তাদ, আহা, 12.5 লক্ষ হাদিসের হাফেজ হলেন ওস্তাদ। সুবহানাল্লাহ বলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলেন, আমি বাগদাদের জমিনে খুঁজতে লাগলাম একজন হক্কানি পীর। পীরের খোঁজে আমি বের হলাম। খুঁজতে 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 গেলাম, দেখলাম খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি গেলাম এমন একটা জায়গায়, দেখলাম ধবধবে সাদা পোশাক পরিহিত, মাথায় একটা সবুজ পাগড়ি, সুবহানাল্লাহ, পরনে সাদা জামা, দাড়িও সাদা, সুবহানাল্লাহ। তারপরে আমি হাঁটু গেড়ে ছাত্রের মতো বসলাম, মুরিদ হিসেবে বসলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তাকুলু ফি হাজিহিল মাসআলাতে ইয়া সুফি, সুফি সাহেব আপনি এই মাসআলার ব্যাপারে কি বলেন? আপনি এই মাসআলার ব্যাপারে কি বলেন? উনি শুধু চক্ষু বন্ধ করেন আর উত্তর দেন। আমি অবাক হয়ে গেলাম। তাকে 100টি প্রশ্ন করলাম, প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি ঝরঝর করে দিয়ে দিলেন। আমি তার কাছে বায়াত নিলাম। ইমাম আহমদ বিন হাম্বল পীর ধরলেন, ইমাম মালিক পীর ধরলেন, ইমামে মালিক পীর ধরলেন, ইমাম শাফি পীর ধরলেন, ইমাম আজম আবু হানিফা পীর ধরলেন। আপনি আমি আর কে? অথচ পীরের দলিল আছে না নাই? কি আছে না? ফাফিরু ইলাল্লাহ,
ফাফিরু ইলাল্লাহ ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। এই দলিলগুলো রয়ে গেছে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এগুলো পীরের দলিল, হক্কানি ওলিয়া উলিয়া ধরতে হবে। ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এগুলো পীরের দলিল। সুবহানাল্লাহ বলেন। ওয়া আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। রুশদের জ্ঞান এটা পীরের দলিল। ওরা দলিল পায় না, দলিল খুঁজে। সহিহ বুখারীতে দলিল আসছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায়। ইবাদত করতে 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 এত নফল, আওয়াবিন, ইসরাক, চাষ, তাহাজ্জুদ, এগুলো নামাজ পড়তে 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 নফল কাজ করতে করতে ব্যক্তি এমন হয়ে যায়, সে জবানটা দিয়ে কথা বলে, এই জবান আল্লাহ পাক এটার হেফাজতকারী হয়ে যান। সে যে হাতটা দিয়ে ধরে, ওই হাতটার হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। সে যে পাটা দিয়ে চলে, পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। ওয়া ইন সাআলানি, সে যদি আমার কাছে কোনো কিছু চাই, লা উতিয়ান্না, আমি তাকে অবশ্যই দান করি। ওয়া ইন ইস্তাজানি, সে যদি আমার কাছে আশ্রয় চায়, লা উইজান্না, আমি তাকে আশ্রয় দেই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামা বলে আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল, আমরা কি আহলে হাদিস, লামাযাবি, সালাফি? আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস মানে মুহাদ্দিসিনে কেরাম। আমরা হাদিসের অনুসরণ হয় না, হাদিসকে হেফাজত করতে হয়, হাদিস মুখস্থ করতে হয়, হাদিস সংরক্ষণ করতে হয়। কিন্তু হাদিস মানা যায় না, মানতে হয় সুন্নাহ। বলেন মানতে হয় কি? যত জায়গায় মানতে বলেছেন সব জায়গায় সুন্নাহ। আইয়ুহান নাস তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলি। সব জায়গায় সুন্নাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহু আকবার বলেন। আল মুতামাসসিকু বিসুন্নতি, যত জায়গায় বলেছেন সুন্নাহকে আঁকড়ে ধরো, সুন্নাহ মানো, সুন্নাহ মানো, সুন্নাহ মানো। কিন্তু হাদিস মানা যায় না, হাদিস মুখস্থ করতে হয়, হাদিসকে বিশ্বাস করতে হয়, হাদিস মানা নয়। সব হাদিস মানা যাবে। নবী একসাথে 9 জন স্ত্রী রেখেছেন, এটা হাদিস মানতে পারবেন? নবীজি ডাস্টবিন এলাকায় গেলেন, ময়লা আবর্জনা এলাকায় দাঁড়ায় পেশাব করলেন। ইতিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, আমি হচ্ছে ইব্রাহিম নবীর দুয়ার ফসল। নবী বলেছেন আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমার জন্য নবী ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে। উনি যদি দোয়া না করতো আমি হয়তোবা নবী হতাম না। উনি নবী হয়েছে দোয়া দিয়ে। আমার সমাজে একদল বের হয়েছে দোয়া বিশ্বাস করে না। আছে না এরকম? হ্যাঁ আছে না? দোয়া করতে চায় না, দোয়া বিশ্বাস করে না। আমরা জানি গরু ছাগল মরলে দোয়া লাগে না, মানুষ মরলে দোয়া লাগে না? নাই লাগে না? আবার নতুন ফতোয়া দেয়, কয় খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। এটা গজব ফতোয়া। এইসব গজব ফতোয়া পায় কই এই মৌলবীগুলা? আমার বুঝে আসে না। অথচ রাসূলের তরিকা ছিল, নবী কারো বাসায় গেলে হয় খাওয়ার আগে দোয়া করতেন, নাহলে খাওয়ার পরে দোয়া করতেন। সুন্নাত তরিকা হলো খাওয়ার আগে অথবা খাওয়ার পরে কি করা। নবী কখনো কখনো কারো বাসায় খাওয়ার পরে দোয়া করছেন, আবার অনেক হাদিস আছে খাওয়ার আগে নবী দোয়া করছেন। আর এরা বলে খাইলে দোয়া করা যায় না, দোয়া করলে খাওয়া যায় না। এই সমস্ত গজব পাইছে কই? আমার বুঝে আসে না। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন কি করবেন না? হাত তুলে দেখান তো করবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দোয়া মুনাজাত যেখানে দোয়া করব না আমরা। দলিলটা নেন, দলিল নেন। দলিল ছাড়া আমরা কথা বলবো না। দলিল ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখন চায় সেজন্য মনে না করে আমি অনেক দূরে। বান্দা আমি তোমার শাহরগের কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিন 60 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয় যারা দোয়া করতে অহংকার বোধ করে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের ঠিকানা জাহান্নাম। আমরা কি দোয়া করব? রাসূল বলেন দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদা বালাই, যারা আল্লাহর প্রতি চায় না, আল্লাহর কাছে চায় না,
আল্লাহ তার প্রতি রাগ করেন। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আল্লাহর কাছে না চাইলে রাগ করে। সালুল্লাহ কুল্লা শাই, সব জিনিসটা আল্লাহর কাছে। হাত্তা শেষা না লেগে জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। হাত্তাল মিলহা, লবণ ফুরে গেছে, আল্লাহর কাছে চাও। জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করে নেন। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়াও আল্লাহ কবুল করে নেয়। কিন্তু আমরা তো দেখি উল্টো। জুমার দিন, এই যে আগামীকাল জুমা না, কথা বলে না, দেখবেন জুমার দিন কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখলুল মসজিদ নাই, তাহিয়াতুল হুজু নাই, দোয়া নাই, মুনাজাত নাই, নাই নাই নাই, তুমিও নাই, আমিও নাই। কেমন মজা হবে! যাইবে খুতবার সময়, খুতবাও শুনবে না, যাবে সবার শেষে, আসবে সবার আগে, আসার সময় জুতা পাল্টা নিয়ে আসবে, জুতা চোরের দল। আছে না এরকম? এই জুতা চোর নাই মসজিদে, জুতা চোর নাই। এরা তারা কারা? এরাই হচ্ছে যারা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, খালি যায় কয় রাকাতের জন্য? 2 রাকাতের জন্য যায়, খালি 2 রাকাতের জন্য যায়, 2 রাকাত ফরজের জন্য যায়। অথচ জোহরের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত খুতবায়, আর 2 রাকাত হলো নামাজে। সুবহানাল্লাহ বলেন। তা আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন, হাত তুলবেন না? অনেকে হুজুর দোয়া করা যাবে, হাত তোলা যাবে না। আরে ভাই, দোয়া যদি করা যায়, হাতও তোলা যায়। হাদিসের মধ্যে লেখা, সুনানে আবি দাউদ 1488 নম্বর হাদিস, ওয়াইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুরিয়া। যখন চাইবে পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসা করে নিও। আল্লাহু আকবার বলেন। চাওয়ার সময় এই পাশে চাইবো, ওই পাশে নয়, উল্টা পাশ দিয়ে চাইবো না, মুখটা মাসা করে নেব। আল্লাহু আকবার বলেন। নাই, ওরা চায় না। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরো জোরে সবার মুখে। আমাদের তারাবি নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, কয় রাকাত? এই সামনে রমজান আসতেছে, তারাবি পড়ব কয় রাকাত? নাকি 8 রাকাত? সোজা হিসাব, 20 টাকা তারাবি যারা পড়ে তাদের সেজদা হবে 40টা। কয়টা? 40টা। যারা 8 রাকাত পড়বে তাদের সেজদা হবে 16টা। আমার নবী পড়েছেন 20 রাকাত। বলেন নবী পড়েছেন। দলিল কি? দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল কানা ইউসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান সিওয়াল বেতে। আল্লাহ নবী 3 রাকাত বেতের 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এই হাদিসটি মুতালাক্কা বিল কবুল হয়েছে। এটা কাজ সহিহ, কাল মুতাওয়াতির। এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সবাই উম্মত কবুল করেছে। মক্কা শরীফে 20 রাকাত, মদিনা শরীফে 20 রাকাত, মিশর আল আজহারে 20 রাকাত, কুফায় 20 রাকাত, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 20 রাকাত। আমরাও তারাবির নামাজ পড়ব কয় রাকাত? 8 রাকাত নাকি? কেউ 8 রাকাত পরে পড়ুক, 8 রাকাত পরে তার হিসাব সে দিবে। আমরা পড়ব 20 রাকাত। আমরা হানাফি মাযহাব, নামাজে দাঁড়াবো, 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। কয় আঙ্গুল? 4 আঙ্গুল। হাত উঠাবো এই পর্যন্ত। কে কথা উঠাও? আমরা উঠাবো এই কানের লতি বরাবর। হাত বাঁধবো নাভির নিচে। কোন জায়গায়? নাভির নিচে। অনেকে এখানে বাঁধে, বাঁধো, পিছনে বাঁধলেও বা তোমার কে বাধা দিবে, তুমি বাঁধো। আমরা হাত বাঁধবো কোথায়? নাভির নিচে। হাত উঠাবো এই পর্যন্ত। ইমাম সাহেব যখন কেরাত পড়বে, আমি আর কেরাত পড়বো না, কারণ আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, সূরাতুল আরাফ 204 নম্বর আয়াত, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কেরাত পড়াবে, গভীর মনোযোগে শুনবে। যদি শুনতে না পাও, চুপ করে থাকবে। ফজরে শুনবো, জোহর আসরে শুনি না, চুপ করে থাকবো। মাগরিবে শুনি, এশায় শুনবো। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কিরাআতুল ইমাম কিরাআতুল মুক্তাদি। ইমামের কেরাত, মুক্তাদির কেরাত। আপনারা সবাই মিলে একজন ইমাম বানান। ইমাম সাহেব কেরাত করবে। ওই সময় যদি সবাই কেরাত করি আমরা, তাহলে কেমনে হয়? আমি এখন একাই ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন। আপনারা সবাই মিলে যদি ওয়াজ করতেন, কে কারটা শুনতেন? এই জন্য নিয়ম হলো, একজন ইমাম বানাই দিছি, হাদিয়া দিই, খাওয়াই, পড়াই, তিনি কেরাত পড়বেন। আমি কেন কেরাত পড়ব? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ব্যাপারে তারা বাজে মন্তব্য করে। কার ব্যাপারে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার রহমত বরকত সব জায়গায়। আল্লাহর রহমত বরকত সব জায়গায়। রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? বরকত ছাড়া কেউ বাঁচতে পারবো? তবে আল্লাহকে নির্ধারিত কোন জায়গায় রাখা, নির্দিষ্ট স্থানে রাখা, এটা কুফরি আকীদা। কেউ যদি বলে আল্লাহ আরশের মধ্যে সমাসীন, এটা ওই হিন্দুদের আকীদার মতো যে বট গাছের ভিতরে ভগবান ঢুকছে।
বট গাছের ভিতরে, কারণ বট গাছের ভিতরে ভগবান ঢোকা যে আকীদা হিন্দুদের, এটা হুলুলি আকীদা। হুলুলি আকীদা বলা হয় কোন খালেক মাখলুকের ভিতরে প্রবেশ করা। শুনবেন, কোন খালেক মাখলুকের ভিতরে কি করা? খালেককে, মাখলুক কি? আরশ একটা মাখলুক না? আরশের ভিতরে আল্লাহ ঢুকে আছেন, একটা চেয়ার, ওইখানে আল্লাহ বসে আছেন, এরকম আকীদা পোষণ করা এটা কুফরি আকীদা। এই আকীদা পোষণ করলে ঈমান হারাম। আল্লাহ ইসলাম থেকে পবিত্র। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা বলে ঈমান থাকবে না। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আযা। আল্লাহ আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ স্থান থেকে পবিত্র। স্থান বানাইছে কে? মাকান বানাইছে কে? সব বানাইছে কে? আল্লাহ। একটা জিনিস বানানোর পরে ওখানে যদি আল্লাহ আবার ঢুকে, তাহলে ওটা তো হুলুলি আকীদা, এটা কুফরি আকীদা। বলে এটা কি আকীদা? এখন আমরা যে বলি আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, প্রথম আসমানে আল্লাহ নেমে আসে না, আল্লাহর রহমত নেমে আসে, আল্লাহর দয়া নেমে আসে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। দেখেন আকীদা নষ্ট হয়ে গেলে যা হয়, আহারে আকীদা নষ্ট হয়ে গেলে যেটা হয় তাই তো এখন হচ্ছে। এজন্য আমি আকীদা সাফ করতে হবে। গায়েবের মালিককে, আমার নবী গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবের মালিক আল্লাহ, গায়েব জানে আমার আল্লাহ, নবীকে আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। উতীতু ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্বের পরে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা তার দোস্তকে জানাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাফ আকীদা। মাযহাব, 4 মাযহাবে হক। বলেন মাযহাব কয়টা? পড়েন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয় মাযহাব? আরে জোরে সবার মুখে কয়টা? মানব কয়টা? একটা। আপনি ইচ্ছা করলে ওই রাস্তা দিয়ে আসতে পারেন, ওই পথ দিয়ে, ইচ্ছা করলে এই দিক দিয়ে আসতে পারেন, ইচ্ছা করলে এই কোণা দিয়ে আসতে পারেন, ইচ্ছা করলে উপর থেকে ফাঁক করে আসতে পারেন, কিন্তু যে কোনো একটা পথ আপনাকে বাছাই করতে হবে, ঠিক না? জোরে বলেন। কিন্তু আপনি যদি মনে করেন চারদিক থেকে আমি আসবো, আপনার জীবনে আসা হবে না। 4 মাযহাবের ইমামের টার্গেট আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টি। এজন্য আমরা লা মাযহাবি নই, আমরা মাযহাবি। বলেন আমরা কি? আমি মাযহাব মানি কেন? মাযহাব মানি এই কারণে, কারণ কোরআন হাদিস থেকে আমি পড়ে মাসআলা মাসাইল বের করতে পারি না, তাই আমি মাযহাব মানি। বলেন না, আপনি যদি কোরআন হাদিস পড়ে মাসআলা বের করতে পারেন, আপনার মাযহাব মানার দরকার নাই। আমি গাড়ির ড্রাইভার রাখছি কেন? আমি গাড়ি চালাইতে পারি না তাই। কিন্তু আপনি গাড়ি কিনলেন, ড্রাইভারও রাখেন না, নিজেও চালাইতে পারেন না, কিন্তু ভাব দেখান যে আপনি চালাইতে পারেন না। বলেন না, বলেন না। উনারা বলে আমরাও বুখারী পড়ছি, আমরাও মুসলিম পড়েছি। তুমি যে কি বুখারী পড়েছো? ও তো পড়েছো ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের বুখারী। 2-4 চটি পৃষ্ঠা পড়ছো বুখারী, ওই বুখারী পড়ো আর মাতবারি করো। বুখারী পড়ছো, আসল বুখারী খুলে দিলে পায়জামা গরম হয়ে যাবে। কথা বলেন, জোরে বলেন। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, ভালো করে শুনবেন। আমরা মাযহাব মানি কেন? কোরআন হাদিসে মাসলা মাসাইল বের করতে পারি না। আমরা বাজারে মাছ কিনে খাই কেন? পুকুরে গিয়ে মাছ ধরতে পারি না। কথা বলেন। আমরা মধু কিনে খাই কেন? কারণ মৌসাকের মতো গোয়াল হয়ে আমরা কখনো মৌসাকের কামড় খাই মধু সুন্দরবন গিয়ে মধু কাটা আমাদের পক্ষে সম্ভব। গাড়ির ড্রাইভার রাখছি কেন? রাখছি গাড়ি চালাইতে পারি না, কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারি না, এই জন্য মাযহাব মানি। আমরা মাযহাব মানে ব্যক্তিকে মানি না, উনারা কোরআন সুন্নাহ থেকে যা বের করেছেন সেটা মানি। কিন্তু আপনি গাড়ি চালাইতে পারেন না, ভাব দেখান, স্টার্টিং এ যাই বসছেন, স্টার্টিং এ যাইয়া বসে ব্রেকে চাপ না দিয়ে দিচ্ছেন পিকআপে চাপ, গাড়িও শেষ, ড্রাইভারও শেষ, যাত্রীও শেষ, সব শেষ। নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করতেছে। কথা বলেন, জোরে বলেন। আমরা রমজান মাস আসে নামাই তোয়া নাসুমা গাদাম এই নিয়ত করি, নামাজের নিয়ত করি, নামাজের নিয়ত লাগে না। আরে বাবা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল তার নিয়তের উপর। নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার কাজের চেয়ে গুরুত্বপূর্ণ। ইন্না তালাফফুজান নিয়ত মুস্তাহাবুন, নামাজের নিয়ত করা ফরজ। নামাজের নিয়ত করা কি? একটা হলো করা, করা নিয়ত করা ফরজ। বলেন নামাজের নিয়ত করা কি? একটা হলো পড়া, নিয়ত করা মুস্তাহাব। একটা হলো পড়া, একটা হলো করা। নামাজের নিয়ত করা ফরজ না?
আর নিয়ত একটা হলো পড়া। পড়া কি? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা যে পড়লাম এই পড়াটা হলো মুস্তাহাব। আর নিয়ত করা হলো, মাশাআল্লাহ এই তো বুঝতেছেন, নামাজের নিয়ত করা কি? নিয়ত করবেন না? রোজার নিয়ত করা যাবে না? রোজার নিয়ত করা ফরজ, আর রোজার নিয়তটা পড়া। নামাইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারক, আছে না? আমরা পড়ি না? ফাতাকাব্বাল মিন্না ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এগুলো যে আমরা পড়ি, এই নিয়ত পড়াটা মুস্তাহাব, ভালো। আমরা ব্যস্ত থাকি, কি করতেছি না করতেছি খবর নাই, এটা নিয়তটা পড়ে নেবেন। নিয়ত পড়া মুস্তাহাব, সমস্ত ফতোয়ার কিতাবে লেখা। আর নিয়ত করা হলো ফরজ। আর ওরা বলছে নিয়ত পড়া নাকি বেদাত। নিয়ত পড়া কি বেদাত? বলেন নিয়ত পড়া বেদাত? নিয়ত পড়া বেদাত নয়। জানামাজে দাঁড়ায় পড়বেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এগুলো পড়তে কোনো বাধা নাই। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন? পড়বেন? সালাম ফিরানোর পর দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বেতের নামাজ কয় রাকাত নাকি এক? তারাবি 20 টাকা তারাবিতে সেজদা কয়টা? খুশি হয় কে সেজদা বেশি দিলে? সেজদা কমাইলে খুশি হয় কে? শয়তান। শয়তানকে আমরা খুশি করব, কারণ শয়তানের যে সেজদা দিয়ে না দিয়া, না দিয়া সেজদা, যদি শয়তান যদি সেজদা দিত তাহলে কি ওটা শয়তান হইতো? তাহলে আমরা সেজদা দিয়ে খুশি করব কাকে? সেজদা বেশি হবে না? কয় রাকাত তারাবি? শবে বরাত আছে না নাই? হাত তুলে দেখো, হাত তুলে দেখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শবে বরাত যেখানে, ভণ্ডরা যেখানে, সুদ ঘুষ যেখানে, বেপরদাগিরি যেখানে, দুর্নীতি যেখানে, কোরআন সুন্নাহর আলোক, ওলি আল্লাহর আলোক। শবে বরাত আছে না? তবে শবে বরাত নিয়ে একদল করে বাড়াবাড়ি, আরেক দল করে সারাসারি। আমাদের দেশে শবে বরাত নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? সারাসারি আছে না নাই? বাড়াবাড়ি করে কারা? বাড়াবাড়ি করে সারা বছর নামাজ নাই, কালাম নাই, কিছু নাই। শবে বরাতের রাতে একটা পাক্কা হুজুর গোসল টোসল করে রেডি, শবে বরাতের নামাজ পড়বে। হালুয়া রুটি নিয়ে পাগল, বিরিয়ানি আর খিচুড়ি নিয়ে পাগল, গরু জবাই করে, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায়, পটকাবাজি করে। কথা বলেন, এগুলো বাড়াবাড়ি। এগুলো কি? হালুয়া রুটি খাওয়া নিঃসন্দেহে জায়েজ, হালাল খাবার হলে, কিন্তু সারা রাত হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকা, এটা শরীয়ত এলাও করে না। এগুলো বাড়াবাড়ি। বলেন এগুলো কি? বাড়াবাড়ি। সারাসারি কি? সারাসারি একদল কয় দুই শবে বরাত বলতে কিছুই নাই, যে কোনো রাত সাধারণ রাতের মতোই, ঘুমাও, নাক ডাকে ঘুমাও, কোনো কিছু হবে না। অথচ শবে বরাতের ব্যাপারে 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। 23টা হাদিস আছে, 23টা। কয়টা? এই শবে বরাতের ব্যাপারে হাদিস আছে কয়টা? সাহাবী হাদিস বর্ণনা করেছেন 15 জন। কয়জন? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। এবং জলিলুল কদর সাহাবী হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, এরকম 15 জন সাহাবী শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আপনারা বলেন, সাহাবীরা হাদিস বর্ণনা করলো আর নিজেরা শবে বরাত পালন করলো না, ওনারা জানেন না যাহাব করো না, তুমি সেটা বলো না? জানে না? ওনারা হাদিস বর্ণনা করলো, ওনারা পালন করেন নাই। তা আমরা শবে বরাত পালন করব কিনা? হাদিস আছে না? 1 নম্বর সহিহ হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সিলসিলাতুল হাদিস সহিফা, শেখ নাসিরউদ্দিন আলবানী, উনি 5টা হাদিসকে সহিহ বলেছেন। নাসিরউদ্দিন আলবানী উনি বললে কি না বললে কি, যেহেতু আমাদের আহলে হাদিসের ভাইরা নাসিরউদ্দিন আলবানীকে প্রমোট করে তারা তার কথা মানে, উনি বলছেন শবে বরাতের ব্যাপারে 5টা সহিহ হাদিস আছে। কয়টা? কয়টা? সহিহুন বেলা রাইবিন, সন্দেহাতীত ভাবে সহিহ। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। সন্দেহাতীত ভাবে সহিহ বলেছেন 5টা হাদিসকে। মুআয ইবনে জাবাল থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা
লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাগিন। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে স্পেশাল নজর করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই রাতে সবাইকে মাফ করে দেন। মাফ করেন না দুইজন ব্যক্তিকে, একজন হলো মুশরিক, আরেকজন হলো হিংসুক। আমরা শিরক করব না, মুশরিককে আল্লাহ মাফ করেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। হযরত লুকমান ইসলাম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস তুমি শিরক করো না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। কোন পীরের দরবারে সিজদা করা শিরক না? কপালটা দিব কার জন্য? কপালটা সিজদা দিব কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে আরেকটা হাদিস, জামে তিরমিজি প্রথম খণ্ড 156 পৃষ্ঠা, ইমাম তিরমিজি বাব কাম করেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। সুবহানাল্লাহ বলেন। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই বাবের অধীনে আম্মা জান আয়েশা থেকে হাদিস। আম্মা জান আয়েশা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আমি নবীরে হারাই ফেললাম। নবী নাই, নবী নাই। চতুর্দিকে খোঁজাখুঁজি করলাম, মনে করছি নবী মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন, কিন্তু না, কোন স্ত্রীর ঘরে যান নাই। খোঁজ করতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি রোনাজানি করতেছেন, কান্নাকাটি করতেছেন। আল্লাহু আকবার বলেন। আমি নবীরে দেখে দৌড় মারে চলে আসি, এবার বিছানা কম্বলের ভিতরে ঢুকছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কম্বলের ভিতরে ঢুকলাম, নবী মনে করছে যে আমি মনে ভয় পেয়ে গেছি। নবীজি তাড়াতাড়ি মুনাজাত শেষ করে চলে আসছে, মুনাজাত শেষ করে চলে আসেন। সুবহানাল্লাহ বলেন। যখন মুনাজাত শেষ করে চলে আসে, নবীজি বলেন, আয়েশা তুমি কি ভয় পাচ্ছ? তুমি কি মনে করছো যে আমি অন্য কোথাও গিয়েছিলাম, তোমাকে রাখে অন্য কারো ঘরে গেছে? বলে, না হুজুর, আমি তো একটু অন্য মনে করছিলাম। শোনো, আমি কখনো তোমার প্রতি জুলুম করতে পারি না। এই বনু আজকের রাতটা জানো কোন রাত? বলে না। আজকের রাতটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, আজকের রাত। এই রাতে আল্লাহ তাআলা বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে, ওই ভেড়া বকরির গায়ে যতগুলো লোমকূপ পশম আছে, ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা আজকের রাতে মাফ করে দিবেন। বেআদাদে শারে গানামি কালবিন, বনু কালব গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে, ওই পরিমাণ গুনাহগার উম্মত আল্লাহ মাফ করে দিবেন। এই রাতে ইবাদত করো। 5টা রাত আল্লাহর দরবারে কবুল হয় মুনাজাত, তার মধ্যে শবে বরাতের রাত একটা। এটা মুক্তির রাত। এই রাতের মধ্যে আল্লাহ মানুষের আগামী বছর কারা হজে যাবে, কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, আগামী বছর কে বিয়ে শাদী করবে, কার সন্তান সন্ততি হবে, কে পৃথিবীতে নতুন করে আসবে, কে পৃথিবী থেকে বিদায় হবে, এটা লিস্ট করা হবে শবে বরাতের রাতে খসড়া, আর এটা ফাইনাল হবে শবে কদরে। এই জন্য আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। শবে বরাত পালন করবেন না ইনশাআল্লাহ? আগের দিন রোজা রাখবেন, পরের দিন রোজা রাখবেন না? রাতে জাগবো, পরের দিন রোজা রাখবো। আর আইয়ামে বীজের সাথে মিলাই রাখবেন 13, 14, 15। কয়দিন? সবাই বলেন আরো জোরে। 3 দিন রোজা পালন করবেন। শবে বরাত আসতেছে, রোজা রাখবেন। রোজা, সামনে রমজান মাস আসতেছে। রোজা আসলে অনেকে ডায়াবেটিস বেড়ে যায়, প্রেসার বাড়ে যায়। রোজা রাখলে ডায়াবেটিস, প্রেসার এগুলো নিয়ন্ত্রণে থাকে। যে ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দিবে, সারা জিন্দেগি ভর রোজা রাখলে ওই রোজার কাফারা হবে না। বড় কঠিন। যদি হাদিসে 60টা রোজা কাফারার কথা বলা আছে, ইচ্ছাকৃত না, ওটা অনিচ্ছাকৃত। আল্লাহু আকবার বলেন। রোজা পালন করবেন, রোজা রাখবেন, যাকাত ফরজ হলে যাকাত দিবেন, হজ করলে হজ করবেন, রমজান মাসে উমরা করার চেষ্টা করবেন। রমজান মাসে যে উমরা করলো সে নবীর সাথে হজ করার সমান সওয়াব পেয়ে যাবে। আমার বক্তব্য একেবারে গুছাই নিয়ে আসছি আমি, শেষ। হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিমের অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, ইসমু মিন আসমাইল্লাহ ওয়াল কিতাবিল মুবিন। স্পষ্ট কিতাবের কসম। আল্লাহর কোরআনের মধ্যে কোন গোজামিল আছে নাকি? লাইলুহা কানাহারিহা সাওয়া, দিন রাত সমান। ওয়ানাসসালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা কিতাবে মুবিন, এটা নাজিল করেছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। বরকতময় রজনীতে আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে নাজিল করেছেন। বরকতময় রজনী কোনটা? কেউ বলেছেন লাইলাতুল কদর, কেউ বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। ইকরিমা এবং জামাআতুম মিনাল মুফাসসিরিন বলেন এটা শবে বরাত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তার মানে শবে বরাতে কোরআন নাজিলের ডিসিশন হয়েছে, আর শবে কদরে বাস্তবায়ন হয়েছে। আমাদের দেশে তো সংসদে একদিন আলোচনা হয়, পেশ হয় আলোচনা, আরেকদিন পাশ হয়। একদিন পেশ, আরেকদিন পাশ। সুবহানাল্লাহ বলেন।
সমাধান মুহাদ দিয়ে দিয়েছেন। শবে বরাতের রাতে এক জায়গায় এক মসজিদ থেকে আরেক মসজিদ ঘোরাঘুরি নয়, শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন মাজিদ পড়বেন, মা বাবার কবর জিয়ারত করবেন, চেষ্টা করবেন গুনাহ মাফের জন্য, অমরি কাজা আদায় করবেন। এগুলো আদায় করে করে শবে বরাতের রাতটা পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ইমাম বাকেরকে কয়টা প্রশ্ন করছেন? মাশাআল্লাহ 5টা প্রশ্নের উত্তর শুনবো আমরা। কয়টা কয়টা কয়টা? আরো জোরে বলেন। 5টা প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন আপনি বলবেন জান্নাতের প্রথম খাবার কোনটি? রাসূলুল্লাহ হাদিসে বলে দিয়েছেন আউয়ালু তামিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার হলো মাছের কলিজা কাবেদে হুদ, মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ বলেন। কি পাঙ্গাস? পাঙ্গাস খাওয়াবে, এমন মাছ খাওয়াবে মালা আইনুন রাআত, বুখারীর হাদিস, ওয়ালা উজুনুন সামিআত, যেটা চোখ কখনো দেখে নাই, কান কোনোদিন যার বর্ণনা শোনা নাই, ওয়ালা খাতার আলা কালবি বাশার, যেটা মানুষের অন্তর কখনো কল্পনা করে নাই। আমার আল্লাহ বলেন আ'দাতুল ইবাদিয়াস সলিহিন, আমি নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখেছি। মরতে দেরি, জান্নাতে এটা পাইতে দেরি না। আল্লাহু আকবার বলেন। 1 2 প্রশ্ন করলেন পৃথিবীর এমন একটা জায়গার সময়ের নাম বলেন যে সময়টা জান্নাতের সময়ের সাথে মিল আছে। তখন ইমাম বাকের বলেন সেটার নাম হলো সকাল বেলার হাওয়া, সুবহে সাদেকের সময়। নবী সকালের জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকত দান করো। সকালে যারা কাজ করে পড়ালেখা করে তাদের বরকত হয়। এইজন্য সকালের নামে সূরা দিয়েছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের সূরা, ওয়াস সুবহি যা তানাফাস। সুবহানাল্লাহ বলেন। সকালবেলা মনটা ফ্রেশ থাকে, এই সময়টা জান্নাতি সময়। আর সকালে যারা নাক ডাকে ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনে যখনই জহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। ফজর পড়বেন পড়বেন পড়বেন। 3 এমন একটা জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই। দুনিয়াতে এরকম একটা উদাহরণ দেন, বলে মায়ের পেটে যে সন্তানটা 10 মাস 10 দিন থাকে মার পেটে, টয়লেটটা কই? মার পেটে যদি 10 মাস 10 দিন টয়লেট ছাড়া একটা বাচ্চা থাকতে পারে, জান্নাতীরা জান্নাতে থাকবে, কোনো টয়লেট লাগবে না। আর যা খাইবে এক একটা করে ঢেকুর ছাড়বে, ঢেকুরগুলো মেসকো আম্বরের মতো ঘ্রাণ হয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন ইমাম বাকের সব প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? আল্লাহ সবাইকে কবুল করুন। পীরে কামিল হযরত মাওলানা শাহ সুফি নুরুল ইসলাম আল কাদির রহমাতুল্লাহ আলাইহির স্মরণ, আল্লাহ হুজুরকে